নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ আবহের মধ্যে এবং যখন যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন চলছে, দাবি পাল্টা দাবি চলছে আমেরিকা ও ইরানের মধ্যে, তখনই আমেরিকাকে 10টি বড় তেল ভর্তি জাহাজ উপহার দিল ইরান। তাহলে পর্দার আড়ালে কি অন্য কিছু চলছে? এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে। এবং ট্রাম্প হোয়াইট হাউসে একটি ক্যাবিনেট বৈঠকে তিনি জানিয়েছেন যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যে কথাবার্তা চলছে তাতে সম্মতি জানিয়ে ইরান প্রথমে 8টি এবং পরে আরও 2টি তেলবাহী জাহাজ, মানে বড় জাহাজ, তা উপহার হিসেবে দিয়েছে। আর সবথেকে বড় কথা, এই জাহাজগুলি হরমুজ প্রণালী যখন পাস করছিল, পেরোচ্ছিল, তখন এই জাহাজগুলিতে পাকিস্তানের পতাকা লাগানো ছিল। এটাও খুব তাৎপর্যপূর্ণ এবং এই অবস্থায় এটিকে একটি বিরল ঘটনা বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে তেহরান কেন আমেরিকাকে 10টি বড় তেলের জাহাজ পাঠালো? তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার কাজ করছে পাকিস্তান, এবং আমেরিকার 15 দফা দাবি তেহরানের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান বা ইসলামাবাদ, যদিও তা ইরানের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে যে একটা বড় ডিল হতে চলেছে, মানে বড় ধরনের কোনো চুক্তি হতে চলেছে বলে অনেকেই মনে করছেন। আর সেই চুক্তি হলে হয়তো এই যুদ্ধ থামতে পারে। তবে কি সেই চুক্তি, সেটা এখনও কেউ জানেন না। কারণ যে কথাবার্তা চলছে তাতে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও তেহরান কিন্তু এখনও পর্যন্ত যে যুদ্ধবিরতিতে যাচ্ছে বা তারা হামলা চালাবে না, তেমন কোনো আশ্বাস দেয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই উপহার তাদের কাছে এক বিশেষ উপহার। ফলে সব মিলিয়ে যেভাবে 10টি জাহাজ, তেল ভর্তি জাহাজ ইরান এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকাকে উপহার হিসেবে পাঠালো, তা কিন্তু শুধু বিরল ঘটনা নয়, বরং এই যে যুদ্ধ, মানে সামনে যুদ্ধ চলছে আর অন্যদিকে কোনো চুক্তির দিকে এগোচ্ছে, বা যেরকম ট্রাম্প দাবি করছেন যে সঠিক লোকেদের সঙ্গে আলোচনা চলছে, সেই সঠিক লোক বা কারা তা নিয়েও কিন্তু কৌতূহল শুরু হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।